সর্বপ্রথম আলোচনা করা যায় কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। যেহেতু এবার রেসেমিনার পর প্রথম স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে, যার কারণে এবার মানি নেটওয়ার্কের মতন অনেক ইন্টারেস্টিং হতে পারে কালকে স্ম্যাকডাউনটি। কারণ ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অনেক কিছু কনফার্ম করে দিয়েছে। কালকে স্ম্যাকডাউনে আপনারা দেখতে পারবেন শতবারের চ্যাম্পিয়ন জন সিনাকে আসতে ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। কোডি রোডসকে একটি বিষয় সবাই দেখার জন্য অপেক্ষা করছে যে এবার কোডি রোডস তার টাইটেলটি রেসেমিনাতে হারার পর তিনি কালকে স্ম্যাকডাউনে এসে কি প্রোমো কাট করে। হয়তো কালকে স্ম্যাকডাউনে জন সিনা এবং কোডি রোডসের মধ্যে একটি সেগমেন্ট দেখা যেতে পারে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য একটি টিএলসি ম্যাচ কনফার্ম করেছে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটি দেখা যাবে স্ট্রিট প্রফিটের সাথে মোটর সিটি মেশিন গান ভার্সেস ডিও এর মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে হয়তো স্ট্রিট প্রফিট সাকসেসফুলভাবে তাদের টাইটেলটি রিটেন করে নিতে পারে। এমনকি কালকে স্ম্যাকডাউনে হয়তো ড্রু ম্যাকইন্টায়ার এসে জেকা ফাটুকে একটি ইউএস টাইটেলের জন্য চ্যালেঞ্জ করে দিতে পারে। আর হয়তো কালকে স্ম্যাকডাউনের থেকেই সোলো সিকোয়া এবং জেকা ফাটুর স্ট্যান্ড চালু হতে পারে। তো কালকে স্ম্যাকডাউনটি বলা যায় যে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর বিশেষ করে কালকে স্ম্যাকডাউনে দেখা যেতে পারে আবার সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের একটি সেগমেন্ট হতে পারে যে কালকে স্ম্যাকডাউনে আসতে পারেন সে জায়গায় সেথ রোলিন্স, ব্রন ব্রেকার এবং পল হেমন। যেহেতু তারা বর্তমানে নতুন একটি টিম তৈরি করেছে এবং আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে বর্তমানে ডাব্লিউডাব্লিউতে রাজ করবেন সেথ রোলিন্স, পল হেমন এবং ব্রন ব্রেকার, যার কারণে এবার তারা দুটো ব্র্যান্ডেই যাবেন। এবং কালকে স্ম্যাকডাউনে হয়তো আবার সেথ রোলিন্স এবং ব্রন ব্রেকারের কাছে আক্রমণের শিকার হতে পারেন সিএম পাঙ্ক এবং রোমান রেইন্স। আর আপনারা যেমনটা জানেন যে এবার ব্যাকলিশ ভিউতে এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ হওয়ার অনেকটি সম্ভাবনা রয়েছে। সেই ট্যাগ টিম ম্যাচ হচ্ছে যে ব্রন ব্রেকার, সেথ রোলিন্স ভার্সেস রোমান রেইন্স সিএম পাঙ্কের মধ্যে। প্রথমত হয়তো সিএম পাঙ্ক এবং রোমান রেইন্স তারা একত্র হয়ে কাজ না করতে চাইলেও তাদের অ্যাটিটিউড দুজনেই দেখাতে পারে। এক পর্যায়ে হয়তো তারা যখন বারবার সেথ রোলিন্স এবং ব্রন ব্রেকারের কাছে আক্রমণের শিকার হবে, তারপর হয়তো রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক তারা একত্র হয়ে তারা ট্যাগ টিম হয়ে ফেস করতে পারেন ব্রন ব্রেকার এবং সেথ রোলিন্সকে। তো এমন একটি স্টোরিলাইন দেখা যেতে পারে এবার ডাব্লিউডাব্লিউতে বা স্ম্যাকডাউনে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কিন্তু অনেকটি আশা করা চাইছি কালকে মানি নেটওয়ার্কে আবার সিএম পাঙ্ক, রোমান রেইন্স তারা দেখা যেতে পারে এবং তারা আক্রমণের শিকার হতে পারেন ব্রন ব্রেকার এবং সেথ রোলিন্সের কাছে। এবার আলোচনা করা যাক নায়া জ্যাককে নিয়ে। তো নায়া জ্যাককে নিয়ে একটি বিষয় আফসোস লাগে, সেটি হচ্ছে তিনি প্রায় অনেকটি রেসেমিনিয়াতে এবার পারফরমেন্স দেয়নি এবং তার অনেকটি রেসেমিনিয়া মিস হয়েছে। প্রথমত তার রেসেমিনিয়া এবার মিস হয়েছে রেসেমিনিয়া 38, তারপর মিস হয়েছে রেসেমিনিয়া 39, তারপর মিস হয়েছে রেসেমিনিয়া 40, আর এবার মিস করেছে রেসেমিনিয়া 41। হয়তো এবার তাকে ক্রাউন জুয়েল পেপার ভিউটি মিস করতে দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো জন সিনা এখন পর্যন্ত তার ক্যারিয়ার শুরু থেকে এবং তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি কী কী অ্যাচিভ করেছেন এবং তিনি এখন পর্যন্ত কী কী উইনার হয়েছেন, কোন টাইটেল জিতেছেন তা আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন। বলা যায় যে জন সিনা ডাব্লিউডাব্লিউর জন্য একটি গ্রেটেস্ট রেসলার হয়ে সবসময় থাকবেন। এমনকি এবার জন সিনা তিনি শতবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে এবার কোন কোন জায়গায় দেখা যাবে, কোন কোন পেপার ভিউতে দেখা যাবে, সেই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তারা অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে। যেমনটা কালকে স্ম্যাকডাউনে জন সিনাকে দেখা যাবে, তারপর তাকে একেবারে দেখা যাবে ব্যাকলেশ পেপার ভিউর আগের স্ম্যাকডাউনে যা হতে যাচ্ছে মে মাসের 9 তারিখে সেই স্ম্যাকডাউনে দেখা যাবে, তারপর তাকে ব্যাকলেশ পেপার ভিউতে দেখা যাবে। এমনকি মে মাসের 24 তারিখে একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শো হতে যাচ্ছে, সে জায়গায় জন সিনাকে দেখা যাবে 30 মে স্ম্যাকডাউনে জন সিনাকে দেখা যাবে। এমনকি জুন মাসের 6 তারিখে স্ম্যাকডাউনে দেখা যাবে। তারপর যে মানি ইন দ্য ব্যাংক পেয়ার ভিউ হতে যাচ্ছে সে জায়গায় জন সিনাকে তার টাইটেলটি ডিপেন্ড করতে দেখা যাবে। তারপরে জুন মাসের 13 তারিখে স্ম্যাকডাউনে দেখা যাবে, জুন মাসের 20 তারিখে স্ম্যাকডাউনে দেখা যাবে, আগস্টের 9 তারিখে স্ম্যাকডাউনে দেখা যাবে। এমনকি 31 আগস্ট যে পেপার ভিউটি হতে যাচ্ছে ক্লাশ অফ দ্য কার্সেল, সেই পেপার ভিউতে জন সিনাকে তার টাইটেলটি ডিপেন্ড করতে দেখা যাবে। বলা যায় যে এবার জন সিনা তাকে চ্যাম্পিয়ন হওয়ার পর এইসব জায়গায় তাকে দেখা যাবে এই বছর। এবার আলোচনা করা যাক রোমান রেইন্সকে নিয়ে। তো আপনাদের কালকে ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে এবার রেসেলম্যানিয়া 42 একটা লাস্ট চান্স রয়েছে ডাব্লিউডাব্লিউর কাছে রক এবং রোমান রেইন্সের ম্যাচটি অনুষ্ঠিত করার। তো বর্তমানে যে সমস্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবারও হয়তো রেসেলম্যানিয়া 42 রক রোমান রেইন্সের ম্যাচটি নাও হতে পারে। আর এই ড্রিম ম্যাচটি সারা জীবন ডাব্লিউডাব্লিউতে একটি ড্রিম ম্যাচ থেকে যেতে পারে। কারণ বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার রেসেলম্যানিয়া 42 সেথ রোলিন্স ভার্সেস রোমান রেইন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। তো বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এখন কোন ডিসিশনে পৌঁছায় সেটি রেসেলম্যানিয়া
গ্যারেজ আসলেই তা জানা যাবে, কারণ এর আগে অনেক রিপোর্টে আসবে এবং অনেক রিপোর্টের ওপরেই ভরসা করা যাবে না। এবার আলোচনা করা যাক জন সিনা এবং রককে নিয়ে। তো এই জায়গায় একটি ইন্টারেস্টিং বিষয় দেখা গিয়েছে, যার কারণে আমার মনে হলো আপনাদের সাথে সেটা শেয়ার করে। সেটি হচ্ছে যে যখন রক 2012-তে তিনি হলিউডে যুক্ত হয়েছিল, সেই সময় কিন্তু রক তিনি জন সিনাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু সেই সময় রক চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু সেম একই জিনিস দেখা গিয়েছে এবার 2025-এ এসে, যখন জন সিনা তিনি এবার 2012-র পর তিনি যখন আবার হলিউডে যুক্ত হয়েছে এবং 2025-এ এসে তিনি কোরোসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বলা যায় যে এদিক থেকে রক এবং জন সিনা অনেকটাই মিল রয়েছে, এবং জন সিনা তিনি সেই সেট মুহূর্তটা যেভাবে বসেছিল রিং এন্ট্রেন্সে, সে জায়গায় ঠিক একইভাবে এবার বসে রয়েছে কোরোস। বলা যায় যে চারজনের মধ্যে কিছু না কিছু মিল রয়েছে। এবার আলোচনা করা যাক জন সিনা চ্যাম্পিয়ন হওয়াটিকে নিয়ে। তো জন সিনা তিনি তার ফার্স্ট চ্যাম্পিয়ন হয়ে তিনি সেই সময় হিল ছিল, এবং সেই সময় তাকে ফার্স্ট চ্যাম্পিয়ন হতে দেখা গিয়েছিল 2005-এ, এবং লাস্ট এবার জন সিনা তাকে একেবারে হিল হিসাবে চ্যাম্পিয়ন হতে দেখা গিয়েছে শতবারের মতন 2025-এ এসে। বলা যায় যে তিনি হিল হিসাবে যখন প্রথম চ্যাম্পিয়ন হয়েছে, একেবারে তার লাস্ট টাইমে এসে তিনি হিল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে, তাও কোরোসকে হারিয়ে। এবার আলোচনা করা যাক ফল এলিমেন্টকে নিয়ে। তো ফল এলিমেন্ট তিনি এখন পর্যন্ত তিনি কোন কোন রেসলারকে ধোঁকা দিয়েছেন তার লিস্ট বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। ব্রক লেসনারকে ধোঁকা দিয়েছিল 2002-এ, তারপর 2006 এক রেসলারকে ধোঁকা দিয়েছিল, 2023-এ সিএম পাঙ্ককে ধোঁকা দিয়েছিল, এবং 2022-এ ব্রক লেসনারকে ধোঁকা দিয়েছে, আর 2025-এ এসে ফলম্যান তিনি আবার ধোঁকা দিল সিএম পাঙ্ককে, এবং পাশাপাশি নতুন করে ধোঁকা দিল রোমান রেন্সকে। আর এই জায়গায় আরও একটি নাম যুক্ত হবে কয়েক বছর পর, সেটি হচ্ছে যে ফলম্যান তিনি ধোঁকা দিবেন সেথ রোলিন্সকে। এবার আরও একটি আপডেট নিয়ে আলোচনা করব। বলা যায় যে এই আপডেটের উপর ভরসা না করে ভালো। সেটি হচ্ছে বর্তমানে কিন্তু ডাব্লিউডাব্লিউইতে বড় হিট রয়েছে সেথ রোলিন্স, রক, ফল এলিমেন্ট, এমনকি জন সিনা, যার কারণে অনেকে অনুমান করছে যে যদি এবার ডাব্লিউডাব্লিউই কোম্পানি তারা একটি টিম বানায়, সেই টিমটি বানায় জন সিনা, রক, সেথ রোলিন্স, ব্রন বেক এবং ফল এলিমেন্টকে নিয়ে, তাহলে এই টিমটি ডাব্লিউডাব্লিউই দর্শকরা কীভাবে রিয়াকশন নেবে এবং এই টিমটিকে কীভাবে সবাই অনুভব করবে এবং এই টিমটির স্টোরিলাইন কী হতে পারে, এই বিষয়ে যদি আপনাদের কেউ জেনে থাকেন এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো ধারণা থাকে, অবশ্যই কমেন্ট করে তা জানাতে বলবেন না। এবার আলোচনা করা যাক জন সিনা এবং র্যান্ডি অর্টনকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউর জন্য অনেকটাই কনফার্ম যে র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর এদের স্টোরিলাইন পুরনো আপনারা যেমনটা ভালো করেই জানেন, একসময় জন সিনা তিনি ফেস ছিল এবং সে সময় হিল ছিল র্যান্ডি অর্টন, কিন্তু এবার উল্টোটা দেখা যাচ্ছে, এবার র্যান্ডি অর্টন ফেস আর অপর দিকে জন সিনা হচ্ছে হিল। কিন্তু এই জায়গায় পুরনো স্টোরিলাইন রিপিট হতে দেখা যেতে পারে। যে সময় এক সময় দেখা গিয়েছিল জন সিনা এবং র্যান্ডি অর্টন একটি ম্যাচ হয়েছিল, সে সময় র্যান্ডি অর্টন চ্যাম্পিয়ন ছিল এবং তিনি সেই সময় হিল ছিল। আর সেই ম্যাচটির মধ্যে ম্যাচটি শুরু হওয়ার সাথে সাথে র্যান্ডি অর্টন তিনি আক্রমণ করে দিয়েছিল রেফারি, এবং যার কারণে সে জায়গায় রেফারি সেই ম্যাচটি ডিসকুয়ালিফিকেশনের মাধ্যমে শেষ করে দেয়, এবং সে জায়গায় র্যান্ডি অর্টন তার টাইটেলটি সেভ করে নেয়। ঠিক একই স্টোরিলাইন দেখা যেতে পারে এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে। ম্যাচটি শুরু হওয়ার পর জন সিনা হয়তো তিনি রেফারিকে আক্রমণ করে দিতে পারে, যার কারণে তার টাইটেলটি সাথে সাথে রিটার্ন করে নিতে পারে এবং তার টাইটেলটি বাঁচিয়ে নিতে পারে র্যান্ডি অর্টনের কাছ থেকে। তো এমন পুরনো স্টোরিলাইন রিপিট হতে পারে এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোটো রেসিং চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী সেই ভিডিওটিতে।